ক্যানেলের জলের স্রোতে ভেসে গেল দৃষ্টিহীন যুবক। মঙ্গলবার সকালে দুর্গাপুরের কাঁকসার পানাগড় বাজার সংলগ্ন দামোদর ক্যানেলের বড় পাড়ে ঘটে গেল মর্মান্তিক এই দুর্ঘটনা। মৃত যুবকের নাম রবীন্দ্র গুপ্তা। বছর 40-এর রবীন্দ্র গুপ্তা বন্ধুদের সাথে মঙ্গলবার পানাগড় সংলগ্ন ক্যানেলের কাছে এসেছিলেন। চোখের নার্ভ সংক্রান্ত সমস্যা থেকে দৃষ্টিহীন সে আচমকা পা পিছলে জলে পড়ে যায়। এরপর উদ্ধারকারী দল তার নিথর দেহ জল থেকে উদ্ধার করে। ও যদি চলে যেত সব জায়গায়, ওই ছেলেগুলো ধরে নিয়ে আসতো একে এখানে। আপনাদেরকে কি বলে নিয়ে এসেছিল? না না বাড়িতে থাকতো না আপনাদের? না না, কোথায় থাকতো? ও মানে এইখানে খুব 2-4-10 দিন থাকতো, তারপরে আবার চলে যেত ট্রেনে। কোথায় কোথায় আজকে কোথায় ছিল? আজকে সকালে ওইখানে ছিল, ক্লাব মাঠে। ঘটনাটা হয়েছিল প্রত্যেক দিনের মতো আজকেও ওকে নিয়ে এসেছিলো পাড়ার ছেলেরা, একসাথে নিয়ে আসে ওকে, যেহেতু হ্যান্ডিক্যাপ, দু চোখে দেখতে পারে না, অন্ধ। তো সেই মতো ওকে প্রত্যেক দিন নিয়ে আসে, মর্নিং ওয়াক করে এবং এখানে ও নিজের মুখ টুক ধুই, একটু বসে, তারপরে চলে যায় ওদের সাথে। তো প্রত্যেক দিনের মতো আজকে ওকে নিয়ে এসেছিলো এবং ওকে চান টান করে দেওয়ার পরে ওকে বসিয়ে রেখেছিল। বাকি ছেলেগুলো বললো আমরা আসছি, আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, এসে দেখছে উনি নাই এখানে। আমাদের সন্দেহ হয়েছিল যে জলে ডুবেছে। তো তারপরে আমরা প্রশাসনকে ফোন করি, প্রশাসন একটু সময় দেওয়ার পরে এখন আমরা রিকভারি করতে পারলাম ওকে শালডাঙ্গা থ্রু দিয়ে, প্রশাসনের থ্রু দিয়ে। ঠিক আছে, এখন এখানে পাওয়া গেল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁকসা থানার পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠান। কাঁকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।